ফেনী ৪ বিজিবি সীমান্তবর্তী এলাকা পরশুরাম, ফুলগাজী ও চট্টগ্রাম জোরারগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করে প্রায় ১,২০,০০,০০০ টাকার মালামাল জব্দ করেছেন। মালামালগুলোর মধ্যে রয়েছে শাড়ি এবং তৈরি পোশাক, পাশাপাশি রয়েছে গরু। যেটা আমরা আজকের যে অভিযানটা দেখেছি, এটা সবচেয়ে বড় অভিযান বলে মনে হচ্ছে। আমরা একটু আমাদের যে সিও মহোদয় আছেন, ওনার সাথে একটু কথা বলবো। এই অভিযান সম্পর্কে উনি আমাদেরকে একটু জানান। আপনারা কি ধরনের অভিযান করলেন আজকে, একটু জানান। দেখুন, আমার এই দীর্ঘ ১০২ কিলোমিটার বর্ডার এলাকায় আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে থাকি। এখন যখন যেই সমস্ত চোরাকারবারি সামনে পড়ে, সেটাই আমরা ধরি। লাইক মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে, ভারতীয় পণ্যের বিরুদ্ধে। তো গতকালকে আমরা ম্যাক্সিমামই বিস্কিট, কাপড়, তৈরি পোশাক এবং বিভিন্ন রকমের ভারতীয় সামগ্রী আমরা অভিযান করে পেয়েছি। এবং প্রতিনিয়ত যা হয় যে এই ধরনের ভারী জিনিসপত্র যখন বিজিবিকে দেখে, ওরা কেউ ফেলে দৌড় দেয়, তখন আর আমরা একে ধরতে পারি না। এর পিছনে যারা কাজ করে তাদের বিষয়ে আমরা ডাটাবেস তৈরি করছি এবং আমরা পুলিশের সাথে সমন্বয় করে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করব। আপনার যতটুকু জেনেছি, এই সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি প্রতিনিয়ত কাজ করছেন এবং এর সাথে যারা জড়িত রয়েছেন বলে মনে করছেন। বিজিবি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে ওনারা ডাটাবেস তৈরি করতেছেন। এর আগে আমরা যতটুকু জেনেছি ৬৮ জনের একটা তালিকা ছিল ফেনীতে, যারা চোরাকারবারি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। এখন নতুন করে ডাটাবেস করার পরে যারা অপরাধের সাথে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে আমাদেরকে সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তা জানিয়েছেন। পাশাপাশি সীমান্ত এলাকা ১০২ কিলোমিটার এলাকা ১৭টি বিওপি কাজ করে থাকেন। ১৭টি বিওপির মাধ্যমে প্রতিনিয়ত মালামাল উদ্ধার করা হচ্ছে। তবে জনবল কিছুটা সংকট রয়েছে, সংকটের কারণে তারা অনেক সময় ব্যাক পেতে হয়। তবে আমরা আশা করি সরকারের ঊর্ধ্বতন মহল বিষয়টি নজরে আনবেন, তাহলে পুরো সীমান্ত এলাকাটা আরো রক্ষিত হবে বলে আমরা মনে করছি। আর আজকে মাল রিকভারি করার ফলে আমরা দেখতে পেয়েছি যে সীমান্তবর্তী এলাকাগুলোতে কেউ চোরাচালান করে পার পাওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করছেন না স্থানীয়রা। দিলদার হোসেন স্বপন, ফেনী।